এই গেম প্লে করে অনেকে বড় বড় ইউটিউবার হয়। আমরা কিন্তু অনেকেই চাই যে এই গেম প্লেগুলো ইউটিউবে আপলোড করব। সেক্ষেত্রে আমাদের ভুলগুলো হয় আমরা ভালো প্রফেশনালভাবে এই ভিডিওগুলো এডিট করতে পারি না। অবশ্যই যখন আপনি আপনার গেমটাকে এডিট করবেন সেক্ষেত্রে আপনার গেম প্লেটাকে ফুটিয়ে তুলতে হবে এবং আপনার ভোকালটা আরো সুন্দর করতে হবে। তো সেক্ষেত্রে আজকে আলোচনা করব কিভাবে শুধুমাত্র হাতের এই মোবাইলটা দিয়ে আপনি প্রফেশনাল ভাবে একটা গেমিং ভিডিও কিভাবে এডিট করেন। সেক্ষেত্রে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে। তো আমাদের গেমিং ভিডিও রেকর্ড করার জন্য অবশ্যই আমাদের ফোনে একটা স্ক্রিন রেকর্ডার থাকতে হবে। যদি আপনার ফোনে স্ক্রিন রেকর্ডার থেকে থাকে তাহলে আপনার স্ক্রিন রেকর্ডটা অন করে নেবেন এবং যদি না থেকে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন স্ক্রিন রেকর্ডার রেখে অসংখ্য স্ক্রিন রেকর্ডার এসে যাবে, সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন, একটা স্ক্রিন রেকর্ড নামিয়ে নেবেন। তো স্ক্রিন রেকর্ড চালু করে সরাসরি আমি গেমে চলে আসলাম। তো গেম একটা স্টার্ট দিয়ে দিলাম, এখানে সরাসরি আমাকে গেমের ভিতরে নিয়ে আসলো। আমি কিন্তু আগেই প্ল্যান করে রাখছি আসলে আমি কিভাবে খেলবো এবং কি গান ব্যবহার করব এবং আমি কোন মুড ব্যবহার করব, মানে আমি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করব সেটা আমার আগেই প্ল্যান করা থাকতে হবে এবং আমি কোন সময় কি করব সেটাও আমার প্ল্যান অনুযায়ী হবে, কারণ এই সম্পূর্ণ ভিডিওটাই থাকবে স্ক্রিপ্টেড ভিডিও এবং আমি এই অনুযায়ী কাজ করব। তো দেখুন আমি যে এই এখন মারা যাব সেটাও আমার প্ল্যান অনুযায়ী। তো এখন আমার স্ক্রিন রেকর্ড করা শেষ, এখন আমি সরাসরি চলে আসবো কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে চলে এসে এখানে যে আমি যেই ভিডিওটা গেম প্লে করছিলাম সেই ভিডিওটা এখানে ইনপুট করে নিব। তো ইনপুট করার পরে এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে স্পিড অপশনে ক্লিক দিয়ে এটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে ভিডিওটা দেখতে ভালো লাগবে কারণ কাজগুলো দ্রুত করবে। তারপর এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটার যে বাড়তি অংশগুলো সেগুলো ফেলে দেবো। সেক্ষেত্রে এই ভিডিওটার উপরে ক্লিক দেবো, তারপর এখানে টার্মের উপর ক্লিক দেবো, তারপর এটার উপরে ক্লিক দেবো। এখন কোন পর্যন্ত আমি কাটবো সেইটা খুঁজে বের করতে হবে। তো এখন চাচ্ছি এখানে এই অংশটা আমি কেটে দিব। তো এই অংশটা সিলেকশন করতে হবে, সিলেকশন করে এখানে যে টার্ম লেফট এটার উপরে ক্লিক দিলে তারপর ওই অংশটা কেটে যাবে। তারপর আবার আমি খুঁজে বের করব যে কোন অংশটা এখান থেকে কেটে দিব। সিলেকশন করে তারপর টার্ম লেফট এই অপশনে ক্লিক দেব, তাহলে আবার পুনরায় সেমভাবে কিন্তু কেটে যাবে। তো সম্পূর্ণ ভিডিওর বাড়তি অংশ আমি ফেলে দিলাম। এখন আমরা আবার একটা ভিডিও ইনপুট করব, কারণ এই ভিডিওটার পিছনে আমরা ইন্ট্রো দিব। তো দেখুন এটা অন্য একটা গেম পেলে এটা নিয়ে আসলাম, এখন এটার স্পিডটা আবার বাড়িয়ে দিব। তো দেখুন পর্যাপ্ত অনুযায়ী এই ভিডিওটার স্পিডটা আমরা বাড়ানোর পরে এই ভিডিওটা কিন্তু মনে রাখতে হবে এটার পিছনে শুধুমাত্র ইন্ট্রো, এটা কিন্তু আমাদের মূল ভিডিও না। এখন আমরা ভোকাল দিব। তো ভোকাল দেওয়ার জন্য এখানে যে রেকর্ড অপশনটা আছে এটার উপর আমাদের ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট উপরে ক্লিক দেবে, এখন আমাদের ভোকাল রেকর্ড হবে। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে মাথা নষ্ট একটা চ্যালেঞ্জ থাকবে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। ভিডিওটা লং হওয়ার জন্য সম্পূর্ণ রেকর্ডটা আমি দেই নেই, কেটে দিছি। এটা আপনারা ভিডিও শেষে দেখে নেবেন যে কি ভোকাল দিছি। তো এখন আমি কিন্তু ভোকাল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আমি ভোকালটাকে এডিট করব। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি আমার ভোকালটা ঠিক আছে। এখন এটাকে আমরা জুম করে নেব। তো জুম করলে এখানে দেখুন যে বাড়তি একটা অংশ আছে, এটা আমরা ট্রাম অংশটা খুঁজে তারপর এটাকে ট্রাম লেফট টেনে এটা দিয়ে দেব, তারপর টেনে একদম মাথায় নিয়ে আসবো। তো আসার পরে এখন আমাদের একটা কাজ আছে, এখানে আমরা ভোকালটার উপরে ক্লিক দেব, তারপর এখানে যে পিন আছে এই পিনটাকে আমরা দিয়ে দেব। তারপর আবার আমরা ভোকালটাকে জুম করে সেটার উপরে ক্লিক করব, তারপর এখানে যে টার্ম অপশনটা আছে সেটার উপরে ক্লিক করব, তারপর এটার উপরে ক্লিক দিয়ে টার্ম লেফট অংশটা আমরা ক্লিক দিয়ে তারপর এটাকে টেনে মিলিয়ে দেব। আর এই যে এই অংশটা কাটার ফলে আমাদের যে ভোকালগুলো সুন্দর শোনা যাবে এবং কথাগুলো খুব ফাস্ট শোনা যাবে। দেখবেন যে ফ্রি ফায়ারের কথাগুলো খুব ফাস্ট শোনা যায়। তো এই জন্য কিন্তু ভিডিওগুলো আরও আকর্ষণীয় লাগে। তো এরকমের খুঁজে খুঁজে এই যে গ্যাপগুলো আছে সেমভাবে আমরা ট্রাম করে এই অংশটাকে কেটে তারপর আবার মিলিয়ে দিব এবং এই অংশটা কিন্তু শুনে তারপর কোনটা পারফেক্ট হবে কাটলে সেটা আপনার বুঝে নিতে হবে। দেখুন এই যে এই অংশটা অনেক বাড়তি, এই অংশটা যদি আমরা ট্রাম করে কেটে ফেলে দেই তাহলে কিন্তু অনেক গ্যাপ কমে যাবে এবং ভোকালটা আরও সুন্দর শোনা যাবে। দেখুন এখন কিন্তু ভোকালটা পারফেক্ট দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। তো দেখুন আরও একটা অংশ খুঁজে পাইছি আমি। তো এই অংশটাকেও সেমভাবে কেটে তারপর টেনে মিলিয়ে দিব। তো এরকমের আপনাদের খুঁজে খুঁজে মিলিয়ে দিতে হবে। এই দেখেন আমি এতটুকু ভিডিওর ভিতর অনেকগুলো পাইছি। তো এগুলো কিন্তু আমি কেটে কেটে অলরেডি মিলিয়ে দিছি। এখন দেখুন আমার যে এই কাটার পরে কী রকমের দেখা যাচ্ছে,
কতগুলো ভাগ হয়ে গেছে। তো এখন আমি এই ভিডিওটাকে ছেড়ে দেখবো যে আসলে পারফেক্ট ভোকাল হয়েছে নাকি, এবং অনেক উপভোগ করবো। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সাধারণত আমাদের ফ্রি ফায়ারের লোন অল্ট, তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভোকালের সাথে ভিডিওর সাথে মিল নাই। সেই ক্ষেত্রে এই যে ভিডিওগুলো কেটে কেটে আমার ভোকালের সাথে মিল করে দেব। সেক্ষেত্রে আপনারা যে কথাগুলো বলবেন এবং ভিডিওটা যে আছে সেই ভিডিওটার সাথে আপনাদের কথার সাথে যদি না মিলে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনাদের যে কথাটা এবং ভিডিওটা মিলিয়ে নেবেন। সেক্ষেত্রে একটু মাঝখান থেকে একটু কেটে কুটে মিলিয়ে নেবেন, অথবা স্পিড বাড়িয়ে কমিয়ে মিলিয়ে নেবেন। দেখুন এখানে এই অংশটা আমি একটু ট্রাম করে নিব, সেক্ষেত্রে আমার ভোকালের সাথে মিলে যাবে। তো এখন আমি দেখুন ছেড়ে ছেড়ে দেখছি এবং বুঝতেছি যে আসলে আমার ভোকালের সাথে মিলতে আছে নাকি। এখন আমার মনে হয় যে পর্যাপ্ত আমার যে ভিডিওটা সেটা ভোকালের সাথে মিলছে। এখন আমাদের কাইনমাস্টার এডিট করা শেষ, এখন আমরা ভিডিওটাকে সেভ করব। তো সেক্ষেত্রে কোনায় আমরা ক্লিক দেবো, তারপর এখানে সেভ ভিডিওর উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু সেভ। আমাদের ভিডিও এডিট করা শেষ। এখন মূলত এই ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে হবে, এবং এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে ভোকালটা দিছে সেই ভোকালটাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। সেক্ষেত্রে বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট।